গুড মর্নিং ইন্টারনেট ফ্রম বাগেরহাট। আর আজকে বাগেরহাটের কততম দিন সেটা সঠিক আমার খেয়াল নাই। আজকে হচ্ছে বাগেরহাট থেকে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো অনেক স্মৃতি দেখে গেলাম, অনেক স্মৃতি আলিঙ্গন করা হয়েছিল, বাট সবই এখন স্মৃতির পাতায় থাকবে। আবার সেই ব্যস্ততম রাস্তায়, ব্যস্ততম শহরে ফিরে যাওয়া, আবার সেই সেম ওয়ার্ক প্লেস, সেম প্যারা। মানুষের লাইফটাই এমন, ভালো খারাপ মিলে থাকতে হবে আর কি। অনেক 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 ভালো কাটছিল এই কয়েকটা দিন। আবারও কবে এরকম সময় কাটাতে পারবো আমি জানি না। তো এখন হচ্ছে মোলাহাট রোডে আছি। আসার সময় আসছিলাম টুঙ্গিপাড়া হয়ে, বাট এখন হচ্ছে উল্টা পথে যাচ্ছি, মানে যে শর্টকাট হচ্ছে এদিকে চলে যাচ্ছি, বিকজ অ্যাজ সুন অ্যাজ পসিবল ঢাকা যত তাড়াতাড়ি ব্যাক করা যায় আর কি। তো জনগণ, আমরা চলে আসছি মোলাহাটে। ওই যে উপর দিয়ে বড় বড় গাড়ি যাচ্ছে, আমরা হচ্ছে বাম দিয়ে উঠবো। সব তো ব্লক করে রাখছে, যাবো কোন দিক দিয়ে? ইয়েস। কিরে যাস না জানো? ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ও আর কি খুলনা চলে যাচ্ছে, মানে কুয়েটে, আর আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। তো এখান থেকে সবাই বিভক্ত হয়ে গেল আর কি। আমার কাজিন রাকিবও আর কি চলে যাবে গোপালগঞ্জ, মানে বাড়িতে এখন আর কেউ থাকবে না। সো জনগণ, আমরা আছি এখন ভাটিয়াপাড়াতে। এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম, তো এখন আবার যেতে শুরু করবো। বাঁচতেছে 9:45। তো আসছি হচ্ছে 9:30টার দিকে। 15 মিনিটের একটা বিরতি দিলাম, দেন আবার হয়তো ভাঙা যায় একটা ব্রেক নেব। গরম শুরু হয়ে গেছে, এখন গরমের ভাবটা পাওয়া যাচ্ছে। সামনে যদি গাছপালা আছে সামনে, বাট ভাঙার পরে যে একদম শুরু হবে। যখন এক্সপ্রেস রোডে উঠবো তখন যে একদম ছ্যাঙ্গা বানায় ফেলবে। এনিওয়ে, কিছু করার নাই, গরমকালে রাইড করতে হলে এভাবে রাইড করতে হবে। তো আমরা হচ্ছে এখন জয় বাংলা মোড়ে আছি। ভাঙা এখান থেকে কত কিলোমিটার সামনে লেখা আছে দেখতেছি। তো গোপালগঞ্জ পার হয়ে গেছি, এখন আছি আমরা ভাঙাতে। আমরা ভাঙার ভিতরেই আছি, বাট ভাঙার যে মোড়টা এখান থেকে আরও 11 কিলোমিটার। বেশি দূর নাই। ভাঙা যে একটা ব্রেক দিব, ব্রেক দিয়ে হচ্ছে দেন হচ্ছে এক টানে পদ্মা সেতু পার হয়ে যাবো ইনশাআল্লাহ। এতক্ষণ তো গাছপালা ছিল, বাট এখন গাছপালা কমে আসছে, এখন রোদের ধাক্কা লাগতেছে। আর পড়ছি হচ্ছে শর্ট স্লিভ, যেই কারণে আরও লাগতেছে। তো কিছু করার নাই, এভাবে যাই, যেতে থাকি, বাকিটা আল্লাহ ভরসা। আর এদিকে বাসের চাপটা মোটামুটি ভালো লেভেলের, সবাই এখন ঢাকামুখী হচ্ছে, যে কারণে বাসের চাপটা ভালো লেভেলের। দক্ষিণবঙ্গ ছেড়ে আমরা চলে আসলাম ঢাকার সাইডে, মানে পদ্মা সেতুর শেষে। আবার সেই যান্ত্রিক শহরে ঢুকতে যাচ্ছি। যাওয়ার পথে যেই পরিমাণ এক্সাইটমেন্ট ছিল, আসার পথে ঠিক ততটাই মন খারাপ লাগতেছে। আবার কবে না কবে যাওয়া হয়, ততদিন বাঁচবো কি না তাও কোনো গ্যারান্টি নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছা।
কিছু করার নাই, আবারও যে রেগুলার যে লাইফ ওইটাই আবার মেনটেন করতে হবে, আবার অফিস যেতে হবে, আবারও প্যারা নিতে হবে। তো সব কিছু মিলায় এইসব প্যারা নেওয়ার কারণে হয়তো বা এই গ্রামে ছুটে আসার এত প্রবল ইচ্ছা থাকে। দেখ, স্বপ্ন বাড়ি গিয়েছিল, স্বপ্ন বাড়ি থেকে ফিরতেছে এখন। পদ্মার ওই পারে তেমন একটা চাপ না থাকলেও এই পারে ভালো লেভেলের চাপ, কারণ সবাই হচ্ছে বাড়ি ফিরতেছে। একটু পরপর বাস, দূরপাল্লার বাস শুধু আসতেছে। তো বেশি দূর নাই, আবদুল্লাপুর 5 কিলোমিটার মতো আছে। কারণ আবদুল্লাপুর থেকে ভিতরে ঢুকে যেতে হবে, দেন হচ্ছে ইনসার হালে দিয়ে বের হবো, যেদিক দিয়ে আসছিলাম আর কি। সোজা চলে গেলে হচ্ছে ঢাকা, আর বামে গেলে হচ্ছে আবদুল্লাপুর। তো আমরা হচ্ছে এখন আবদুল্লাপুর দিয়ে ঢুকে আবার রিটার্ন নিতে হবে, রোহিতপুর দিয়ে ঢুকবো, এই হচ্ছে প্ল্যান। সো আমরা বামে ঢুকে যাচ্ছি, সোজা যেয়ে আর শহরের জ্যামে ঢুকতে চাই না। এখান থেকে আবার ঘুরে যেতে হবে রোহিতপুর। এদিক দিয়ে রোহিতপুর যাওয়া যায়, বাট এদিক দিয়ে অনেক পেঁচালো রোড। আমি হচ্ছে ওদিক দিয়ে যাবো, আর হচ্ছে ইনসারালের খুদে বাঁকা খেয়ে যাব, এই হচ্ছে প্ল্যান। এইভাবে আসলে একটা মোড় পাবেন, মোড় থেকে হচ্ছে বামে ঢুকতে হবে। উপরে সাইনবোর্ডে যাওয়া আছে রোহিতপুর। এখান থেকে এক রোডে চলে গেলে হচ্ছে ইনসারালের খুদে বাঁকা। তো আমাদের গন্তব্য এখন হচ্ছে সেই খুদের ভাকাতেই। এদিকে ঢুকে একটু ভালো লাগতেছে, বিকজ যে গাছপালা আছে, গরমটা একটু কম লাগতেছে। আমার হাত পুরো লাল হয়ে গেছে। শর্ট স্লিপ পরে আসলে যে অসুবিধাটা হয় আর কি, সেটাই হইল। এই তাক যেতে খবর আছে। 1 hour later. সো এটা হচ্ছে ইনসারালি খুদে বাঁকা, এক সময় ছিল ইনসারালি খুদে বাঁকা, এখন ওই সাইডে নিস, ওই উল্টা পাশে ওই লেখা আছে। ভাবলাম অনেক দিন এখানে খাওয়া হয় না, যেন ভাবলাম এখানেই খাই, দেখি কেমন। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, এবার হচ্ছে বাসার দিকে যাই। তো বাসটা সাথে এখন 1:02, তখন আমরা বসিলা ব্রিজে উঠতেছি। আর এই বসিলা ব্রিজ দিয়ে গত মঙ্গলবার আমরা গিয়েছিলাম বাগেরহাট, আর আজকে সেখান থেকে ব্যাক করলাম। সো অলমোস্ট ঢাকা ঢুকে গেছি। ওই সব বিল্ডিং শুরু হয়ে গেছে, যান্ত্রিক শহর। আর অনেক গরমও পড়ছে, খুব হাঁসফাঁস লাগতেছে আর কি। আর আমার স্কিন তো শেষ, একদম লাল কালো হয়ে গেছে। ফার্ম গেট 5 কিলোমিটার, নিউ মার্কেট 7 কিলোমিটার, মিরপুর 10 কিলোমিটার। এই তো, আর কখনো না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো। সো এখন যাই, বাসার দিকে যাই, আর হয়তো 10-15 মিনিট লাগবে। আর ট্রিপটা হচ্ছে 1000 মতো পূর্ণ হয়ে যাবে। যখন রাইড স্টার্ট করছিলাম তখন ছিল 440 কিলোমিটার আর ট্রিপ মিটারে। আর এখন যদি 1000ই ধরি তাহলে দাঁড়াচ্ছে কত, 560 কিলোমিটার। তাহলে বাগেরহাটের এই টোটাল রাইডটা হচ্ছে 560 কিলোমিটার এর প্লাস মাইনাস আর কি। সো কেমন লাগলো 560 কিলোমিটার রাইড অবশ্যই জানাবেন। আর তেল 1200 টাকা তেল নিয়ে গেছিলাম, পরে হচ্ছে আবার 700 টাকায় বসছি, এখন হচ্ছে 3 কাটা দেখাচ্ছে। তো তেলের হিসাবটা জানি না, এটা বাদ দিয়ে দিলাম কতটুকু তেল লাগছে। বাট বাইক নিয়ে যে আলহামদুলিল্লাহ খুব এনজয় করছি। আজানের পরে আসতেছি একটু। বাসে গেলে হয়তো এতটা এনজয় করতে পারতাম না যতটা বাইক নিয়ে যে করতে পারছি। আর মেন কথা হচ্ছে নানি বাড়ি যাওয়া মানে হচ্ছে এনজয় করা, সেটা বাসে হোক বা বাইকে। সো আজকের মতো ভিডিওটা এখানে ক্লোজ করে দিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। So hope you enjoy this video. If you enjoy this video, give me a thumbs up and comments below. And until the next video, peace. আমরা হচ্ছে একটু আগে গোপালগঞ্জ সীমানা শাল কি ফেলাইলো
মানে মানুষ কীরকম স্টুপিড। কিছু বলার নাই এগুলো নিয়ে।